মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, আপিল শুরু কাল। ফেনীতে বেগম জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী, দ্বৈত নাগরিকত্বে জামাতের দুই প্রার্থীর ফর্ম বাতিল। বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা ছিল, ইনশাল্লাহ আমি আগামী দিনে আপনাদের সে প্রত্যাশা আমি পূরণ করতে পারবো এবং সেটা করবো ইনশাল্লাহ। সবার সহযোগিতায়, সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো। মনোনয়ন যাচাইয়ে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। একটি মহলের ইন্ধন দেখছে জামাত। তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখবে বিএনপি। জেলা পর্যায়ে যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে, সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার সময়টাতে প্রশাসনের কিছু কিছু ক্ষেত্রে আমরা পক্ষপাতমূলক আচরণ দেখেছি। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে, আর নির্বাচন পরিচালনা কমিটি সেই লক্ষ্যকে ধারণ করেই তার কাজ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা, বিএনপি ক্ষমতায় গেলে সমাধানে কাজ করার আশ্বাস। গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য, অনেক ঘটনার সরাসরি নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী, জানিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা। 1250 টাকার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকায়। নৈরাজ্যের মধ্যেই ফের বাড়ল দাম, নির্ধারিত দরে পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না বিআরসি। এবং নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে প্রেসিডেন্ট মাদুরো, নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা ট্রাম্পের, প্রয়োজনে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, কাল থেকে শুরু হবে আপিল। বেগম জিয়ার মৃত্যুতে ফেনী এক আসনে বিএনপির বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 ও কুড়িগ্রাম 3 আসনে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা 1842 জন, বাতিল হয়েছে 723 জনের মনোনয়ন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ছিল নেতাকর্মীদের ভিড়। প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে বাঁধভাঙ্গা উল্লাস সমর্থকদের। রোববার সকালে চট্টগ্রামের 6টি আসনের মনোনয়ন যাচাই বাছাই হয়। 1% ভোটের স্বাক্ষর না থাকায় চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় প্রার্থীর পক্ষে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনেক ব্যবসায়ী অর্থায়ন করেছে, ওনার বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ আছে এবং একটি হত্যা মামলাকে ওনাকে আসামি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনে মনোনয়নপত্র স্থগিত করে বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জু সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বেগম খালেদা জিয়া যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, সেজন্য রিটার্নিং অফিসার ঘোষণা দিয়েছেন যে ওনার মনোনয়ন প্রক্রিয়া যে কার্যক্রম সেটাকে ওনারা স্থগিত রেখেছেন। ফেনী 1-এ আমাদের মনোনয়নপত্র দাখিল হয়েছিল 10 জনের, সেখান থেকে 6 জনকে গ্রহণ করা হয়েছে, বাদবাকি 4টি বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের 8 ও 9 আসনের 17 প্রার্থীর মধ্যে বাতিল করা হয়েছে 6 জনের মনোনয়ন। ধর্ম, বর্ণ, দলমত সকলের সহযোগিতা কামনা করি, সকলকে নিয়ে সম্প্রীতির ঈশ্বর গ্রহণ করতে চাই। মানুষ এখন ইভ্যালুয়েট করতে পারে আসলে কারা বাংলাদেশে আগামীর সমাজ ব্যবস্থাকে নেতৃত্ব দিতে পারবে। এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুড়িগ্রাম 3 আসনের জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহের মনোনয়নপত্র বাতিল করা হয়। 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তানজিল হাসনাত, সময় সংবাদ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামাত। একটি মহলের ইন্ধনে তুচ্ছ কারণে কয়েক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের অভিযোগ করেছে দলটি। এদিকে কিছু আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ইসি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন।
মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রোববার বিকেলে বৈঠকের পর সন্ধ্যায় বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এনসিপির ব্রিফিং। আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি। সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আইনের ফাঁকফোকর দেখিয়ে জাতীয় পার্টিকে ভোটে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। কিছু আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ইসি পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেন তিনি। জেলা পর্যায়ে যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে, সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার সময়টাতে প্রশাসনের কিছু কিছু ক্ষেত্রে আমরা পক্ষপাতমূলক আমরা আচরণ দেখেছি। দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি যারা হয়তো এমন অপরাধের সঙ্গে যুক্ত আছেন যেটা কোনোভাবেই মনোনয়ন বৈধ হওয়ার ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হতে পারে না, কিন্তু তারপরেও তাদের মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিচার, সংস্কার এবং দেশের সার্বিক পরিস্থিতিতে জামায়াতের সাথে এনসিপির জোট নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস বলেও জানান তিনি। আমরা যেন আমাদের বিদেশ নীতিকে আমরা সাজাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে খোলামেলাভাবে আমরা কথাবার্তা বলেছি। এদিকে রোববার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তুচ্ছ কারণে দলটির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্য প্রমাণ কাগজপত্র দাখিলের পরও একটি মহলের ইন্ধনে প্রার্থিতা বাতিলের অভিযোগ তোলা হয়। এমন কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় উল্লেখ করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয় বিবৃতিতে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গুলশানে বৈঠকে বেসরকারি খাতের নানা সমস্যা ও সমাধানের পথ নিয়ে এ সময় আলোচনা হয়। এদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। বেগম জিয়ার মৃত্যুতে চলছে বিএনপির দলীয় শোক, একই সঙ্গে চলমান আছে নিয়মিত কার্যক্রম। রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসেন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এ সময় প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী তাদের বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। পরে ব্যবসায়ীরা জানান, বিদ্যমান জটিল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে। যে কটা পয়েন্ট বলছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে, তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে। বৈঠকের বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছেন ব্যবসায়ীরা। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এদিকে বিকেলে গুলশানে দলের নির্বাচন পরিচালনার জন্য নতুন কার্যালয়ে সংশ্লিষ্ট কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল। সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, আজকে তাদের সবার সামনে একটা চমৎকার সম্ভাবনার সুযোগ এসেছে। এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই। প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে, কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। এদিকে সিলেটে আলাদা কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী 2-1 দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন, অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা মিডিয়াতে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ, সেই পথেই আমরা এগিয়ে চলেছি। চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
মৃত্যুর পঞ্চম দিনেও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে মানুষ। বিভিন্ন সংগঠন থেকেও শ্রদ্ধা জানাতে আসছেন নেতারা। দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও দেশের মানুষের প্রতি বেগম জিয়ার যে মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা ইতিহাসে বিরল বলছেন সর্বস্তরের জনতা। বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পঞ্চম দিন। বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠতে শুরু করে সমাধিস্থল। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। জানাজায় অংশ নিতে না পারলেও জিয়ারতের মাধ্যমে শোক মেটানোর চেষ্টা অনেকের। সমাধিস্থলে এসে তাকে সম্মান জানানো, এক পলক দেখে নিজেকে তৃপ্ত করা। ওনার জানাজা আসতে পারেনি, কাজের ব্যস্ততা ছিল এই কারণে আসতে পারেনি, এই জন্য পঞ্চম দিনে আজকে ওনাকে স্মরণ করলাম। আর এই জায়গায় আমি জানাজাতে অংশগ্রহণ করেছি এবং আজকে আমি তার কবর জিয়ারতের জন্য আবার আসছি। আমি এমনি কোনো রাজনীতিবিদ না, কিন্তু উনিকে ভিত্তি হিসেবে পছন্দ করি। উনি আমাদের দেশকে যেভাবে আপনি পরিচালনা করেছেন, এরকম ভাবে আমার মনে হয় গত 100 বছর আর কেউ পারবে না। ওই দিনের জানাজায় থাকতে পারে নাই, আমার ভিতরে আমার মনে একটা আবেগ কাজ করেছে। সেই আবেগের তাড়নায় আমি আমার ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ সমিতির লোকজনকে নিয়ে আজকে আমি জানাজায় এসেছি। এই দিন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা। সকালে শ্রদ্ধা জানায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল দেশ নয়, পুরো এশিয়া হারিয়েছে একজন নারী নেতৃত্ব। দেশের মানুষের প্রতি তার মমতাবোধ থেকে তরুণ প্রজন্মের শেখা উচিত বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ডক্টর মোর্শেদ। আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। উনি কোনোদিন কোনো কটূক্তি করে নাই, উনি কোনোদিন কারো প্রতি বিদ্বেষ করে নাই, উনি কাউকে জেলে ভরবে, উনি কাউকে এই ভরবে, এটা আমরা কোনোদিন ওনার মধ্যে দেখি নাই। এছাড়াও বিএনপির পক্ষ থেকে দেয়া 7 দিনের শোকের অংশ হিসেবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে চলে দোয়া অনুষ্ঠান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুমের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে কথা জানান কমিশনের সদস্যরা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশনের তথ্য মতে মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়। কমিশন সদস্যরা জানান, সাবেক প্রধানমন্ত্রী নিজে অনেকগুলো গুমের সরাসরি নির্দেশদাতা। রাত 11টার সময় আরও থাকছে। পৌষের শীতে কাঁপছে দেশ, হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে ঠান্ডাজনিত রোগের চাপ। এবার বাণিজ্যের সংবাদ। এলপি গ্যাসের জন্য গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এমন নৈরাজ্যের মধ্যেই দাম বাড়লো আরেক দফা, 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার 1306 টাকা নির্ধারণ করেছে বিআরসি। তবে বেঁধে দেওয়া দামেও গ্রাহক গ্যাস পাবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারছে না সংস্থাটির চেয়ারম্যান। গত কয়েকদিন ধরে এলপি গ্যাস নিয়ে দেশ জুড়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য। অনেক জায়গায় বেঁধে দেয়া দামের প্রায় দ্বিগুণ টাকায়ও মিলছে না এলপি গ্যাস। সংকটের অজুহাতে 12 কেজি সিলিন্ডারের জন্য গ্রাহকের কাছে হাঁকা হচ্ছে 1800 থেকে 2400 টাকা পর্যন্ত। কোথাও 1900 চাচ্ছে, কোথাও 2100-2200 এরকম টাকা দাম চাচ্ছে। আমরা লাইনের বিলে দিয়ে হচ্ছে 1080 টাকা, সে জায়গায় এটা তো যদি 2000 হয় তখন তো অবশ্যই এটা টু মাচ এক্সপেন্সিভ। একটা গ্যাসে কিভাবে 700-800 টাকা করে বেড়ে যায় রাতারাতি। 2200 টাকা বোতল কিনো, ঘর ভাড়া দাম, খাওয়ান, এটা অনেক সমস্যা না, অনেক কষ্ট হয়ে যায়। কালকে তো পাগুই করিনি। কেউ যে এটা দেখবো বা তদারকি করবো এরকম কেউ নাই। 10 থেকে 15 দিন আগে 1250 টাকা ছিল, হঠাৎ করে কি এমন ঢুকে গেল গ্যাসের মধ্যে 1950 টাকা হয়ে গেল। গতকাল রাতে আমি গ্যাস কিনতে আসছি, তারা চাচ্ছে 2000 টাকা। আজকে আমি জিজ্ঞাসা করে এলাম, বলছে 2100 টাকা নিচে দেওয়া যাবে না। বাজারে এমন অস্থিরতার মধ্যে রোববার এলপিজির আনুষ্ঠানিক দাম আরেক দফা বাড়ালো নিয়ন্ত্রক সংস্থা বিআরসি। 53 টাকা বাড়িয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1306 টাকা। তবে বেঁধে দেয়া এই দামে বাজারে এলপি গ্যাস পাওয়ার নিশ্চয়তা দিতে পারলেন না খোদ বিআরসি চেয়ারম্যান। গ্রাহক পর্যায়ে এই দামে পাবে এটা নিশ্চয়তা আমরা দিতে পারবো না, কিন্তু আমরা যে দামটা নির্ধারণ করি এটা হলো যেটা যারা উৎপাদনকারী বটলার্স তারা যে দামে আমদানি করেন, তাদের যে পরিবহন মূল্য, তাদের যে এক্সচেঞ্জ রেট, এ সকল হিসাব করে আমরা দামটা নির্ধারণ করি। আমরা নিঃসন্দেহে তাদের খরচের চেয়ে কম নির্ধারণ করি না।
বিইআরসি চেয়ারম্যান জানালেন, উৎপাদক পর্যায়ে দাম বেশি রাখার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বলা হয়েছে বাজারে নজরদারি বাড়াতে। এলপি গ্যাসের ঘোষিত দামের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের তফাৎ দেখা যায় প্রায় সব সময়ই। তবে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা অনেকটাই নজিরবিহীন। আর এসব নিয়ন্ত্রণে দায়িত্বে আছে অনেক সংস্থা, তবু যেন দেখার নেই কেউই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পৌষের শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় স্থবির জনজীবন, বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভোরে রাজধানী ছিল ঘন কুয়াশায় ঢাকা। সকাল 10টার দিকে সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ে জনজীবন। রাজধানীর তাপমাত্রা নামে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। চলতি মাসের মধ্যে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোনো কোনো জায়গায় তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে।